আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রিসে একজন দার্শনিক ছিলেন, যার নাম হচ্ছে ডায়োজেনিস। উনি মূলত হচ্ছে একজন ভিক্ষু, মানে ভিক্ষা করে ওনার জীবিকা নির্বাহ করতেন একটি বাজারে। কিন্তু উনি ভিক্ষু করলে উনি খুবই জ্ঞান সম্পন্ন একজন মানুষ ছিলেন। বিভিন্ন ধরনের মানুষ তার কাছে আসতো বিভিন্ন ধরনের সমস্যার সমাধান খোঁজার জন্য। ইভেন ওই ২৫০ বছর আগে ওই গ্রিসের সম্রাট ছিলেন হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। তো উনিও মাঝে মধ্যে তার কাছে আসতেন বিভিন্ন ধরনের সমস্যার সমাধান খোঁজার জন্য। তো এক সময় আলেকজান্ডার দ্য গ্রেট ওই বাজারে পাশ দিয়ে যাচ্ছেন বিশাল এক সৈন্য নিয়ে। তো ওনার মাথার মধ্যে আসলো যে আমি কেননা আমি এই 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 দার্শনিকের কাছে যাই, কিছু বুদ্ধি পরামর্শ নেই। তো দার্শনিকের কাছে গেল, কথা বলার মাঝখানে এমন অবস্থায় দার্শনিক তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এত ব্যয়বহুল সৈন্য নিয়ে তুমি কোথায় যাচ্ছ, বিশাল সৈন্য নিয়ে তুমি কোথায় যাচ্ছ, কি করতে চাচ্ছ? তখন ওই আলেকজান্ডার দ্য গ্রেট উনি উত্তর দিলেন হচ্ছে আমি যাব হচ্ছে এই পারস্য দখল করার জন্য, তারপর যাব হচ্ছে আমি মিশর থেকে আমি যাব যে গোটা ভারতবর্ষ আছে আমরা বর্তমানে যেখানে বসবাস করছি, এই গোটা ভারতবর্ষ আমি দখল করব। তখন আমি এই সব কিছু দখল করে আমি আমার বাকি জীবনটা এই গ্রিসে এসে আমি আরামায়াসে কাটিয়ে দিতে চাই। তখন ওই দার্শনিক বলেন, কেন? তুমি তো এখনই চাইলে তোমার পুরো জীবন তুমি এই আরামায়াসে কাটিয়ে দিতে পারো, তুমি গোটা গ্রিসের মালিক, আশেপাশের অনেক রাজ্যের মালিক তুমি। সমস্ত কথাবার্তা শেষ করে ওই আলেকজান্ডার দ্য গ্রেট উনি রওনা দিয়েছেন হচ্ছে পারস্য দখল করার জন্য। বলে রাখি, প্রায় ৫০,০০০ সৈন্য এবং নদীপথে প্রায় ১২০টা জাহাজ দিয়ে, সেই জাহাজের মধ্যে প্রায় ৪০,০০০ সৈন্য এবং নাবিক, ইভেন প্রায় ৬,০০০ ঘোড়ার দল নিয়ে উনি রওনা দিয়েছেন হচ্ছে পারস্য দখল করার জন্য। যেই পারস্য হচ্ছে ওই সময় পৃথিবীর সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সাথে পৃথিবীর সমস্ত শক্তিরা পরাজিত হয়েছে ইতিমধ্যে। উনি রওনা দিয়েছেন হচ্ছে পারস্য দখল করার জন্য। কিন্তু তার যে সৈন্য, তার চাইতো ডাবল সৈন্য হচ্ছে পারস্য সাম্রাজ্যের সম্রাটের। কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যেরা শক্তির সাথে ওই সৈন্যরা পের উঠতে পারেনি, অর্থাৎ সেই পারস্য সাম্রাজ্যের পতন ঘটে, সেই সাম্রাজ্য হয়ে যায় আলেকজান্ডারের। তখন আলেকজান্ডার দ্য গ্রেট উনি রওনা দিয়েছেন হচ্ছে মিশর দখল করার জন্য। কিন্তু মিশরের সম্রাট ইতিমধ্যে অবগত আছেন যে মাপ চাই, কারণ ইতিমধ্যে জানেন যে এই তার সাথে বাড়াবাড়ি করলে আমার গোটা যে সাম্রাজ্য তো পতন হবে, আমার এই মানুষজন তাদেরও শুধু মৃত্যু হবে। তখন উনি আসলেন হচ্ছে ওই গোটা ভারতবর্ষ দখল করার জন্য। ইতিমধ্যে উনি দখল করে ফেলেছেন হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, আশেপাশে যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো উনি দখল করে ফেলেছেন। তারপর উনি যাবেন হচ্ছে ওই ভারতবর্ষের পশ্চিমা অঞ্চল পাঞ্জাব দখল করার জন্য। কিন্তু ওই পাঞ্জাবের যে পুরো খুবই শক্তিশালী, এই শক্তিশালী রাজাকে পরাজিত করে উনি ওই রাজত্ব দখলে আনেন। কিন্তু তার এই বীরত্ব দেখে ওই পুরুরের আবার সেই রাজ্য ওই পুরুরকে দিয়ে দেন, যে বলে তুমি এই রাজ্য চালাও, তুমি এটা ডিজার্ভ করো। তখন তার সৈন্যরা ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে বলে যে চলেন, আমরা অনেক তো হয়েছে, আমরা আমাদের গ্রিসে চলে যাই। আলেকজান্ডার দ্য গ্রেট সিদ্ধান্ত নিলেন, আচ্ছা ঠিক আছে, আমরা সেখানেই চলে যাই, আমি আমার বাকি জীবনটা সেখানে আরামায়াসে কাটিয়ে দিব, আমি পৃথিবী জয় করে ফেলেছি। তখন উনি যাওয়ার পথে, যাত্রাপথে শুধুমাত্র একটা মশার কামড়ে বা এমন অসুস্থ, সেই অসুস্থতার কারণে ওনার মৃত্যু পর্যন্ত হয়ে যায় একটি মশার কামড়ে। একটিবার চিন্তা করেন, এই যে আমাদের শক্তি, এই যে আমাদের এত কিছু পাওয়ার, এই পাওয়ার কিন্তু একটা সময় আমাদের থাকবে না। কিন্তু আমাদের যেই পাওয়ার আছে, আমরা চাই সব সময় আমাদের আরো পাওয়ার হোক, আমাদের আরো পাওয়ার হোক, আমাদের আরো অর্থ সম্পত্তি সবকিছু হোক আমাদের। কিন্তু হোক, সেটা তো মন্দ না, কিন্তু এই যে হোক করতে করতে আমরা আমাদের যেই দিকে থাকি সেই দিক ক্রস করে আমরা একটা ভিন্ন একটা দিকে চলে যাই। আমাদের মনুষ্যত্ব হারিয়ে আমরা কোথায় চলে যাই আমরা নিজেরাও জানি না। সেজন্য বলি, আমাদের যা কিছু আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করে আমাদের এই পথটা এগোনো দরকার।